রাতের আধারে এনবিআর ২ ভাগ করার অধ্যাদেশ জারি আর তড়িঘড়ি করে ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিল সরকার। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির জন্য বড় ২ সিদ্ধান্তে সরকারের তাড়াহুড়ো দেখে মনে হয় সরকার যেন এখন আইএমএফ এর শর্তের জালে বন্দী। আইএমএফ থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়ে হঠাৎ করে সব শর্ত মেনে নেওয়ার এমন ঘটনা সরকারের উপর জনগণের অনাস্থা সৃষ্টি করতে পারে, এমন শঙ্কাও করেছেন বিশ্লেষকরা। কদিন আগেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর হুঁশিয়ারি দেন, প্রয়োজনে আইএমএফ এর ঋণ নেবেন না, তবুও ডলারকে এখনই বাজারের ওপর ছাড়বেন না। আইএমএফ এর শর্ত ছিল রাজস্ব আয় বাড়াতে হবে, আর এজন্য রাজস্ব নীতি ও আহরণ বিভাগ আলাদা করার প্রক্রিয়াও শুরু হয়েছিল। কিন্তু রাতের আধারে জারি করা অধ্যাদেশ রাজস্ব কর্মকর্তাদের মধ্যে সৃষ্টি করল ক্ষোভ। পরামর্শ কমিটির প্রতিবেদন অচিরেই জনসম্মুখে প্রকাশ করতে হবে। সরকারের এমন ২ বড় সিদ্ধান্তে তাড়াহুড়ো জন্ম দিয়েছে নানা প্রশ্নের। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বিশ্লেষকদের শঙ্কা, উন্নয়ন সহযোগীদের ঋণের অর্থ পেতে সরকার আবারও মূল্যস্ফীতিকে উস্কে দেওয়ার ঝুঁকি নিল। বাজার ব্যবস্থাপনার উপর ছেড়ে দিতে হবে, সে বিষয়ে মনে হয় খুব বেশি দ্বিরুক্তি করার কিন্তু অবকাশ নেই। প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে সেটি নেওয়াটা যৌক্তিক কিনা। অত্যন্ত কঠোর হাতে কিন্তু বাজার ব্যবস্থাপনাটাকে দেখতে হবে, তা না হলে কিন্তু অনেকেই সুবিধাভোগীরা কিন্তু কৃত্রিমভাবে বাজারে কিন্তু জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে পারে। সরকারের দায়িত্বশীলদের আইএমএফ থেকে বেরিয়ে আসার হুমকি, আবার ঋণের অর্থ পেতে তাড়াহুড়ো করে আপোষ। জনমনে প্রশ্ন জাগছে, তাহলে কি দেশের নীতি নির্ধারণে আইএমএফ এর কাছেই আত্মসমর্পণ করল অন্তর্বর্তী সরকার? নিজে প্রেসক্রিপশন নিজে তৈরি করে ব্যবস্থা না নিয়ে অন্যের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করা মানে কিন্তু হচ্ছে যে প্রক্ষান্তরে আমরা তাদের কথা মতো চলতে এক ধরনের বাধ্য হয়ে যাচ্ছি। আমার নীতি গ্রহণের ক্ষেত্রে আমার যে স্বাধীনতা, সেই জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নীতি প্রণয়নের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের উচিত এর যৌক্তিকতা জনগণের কাছে তুলে ধরা। রিফর্মের আরেকটা পার্ট কিন্তু এফেক্টিভ কমিউনিকেশন। এই সরকার তারা অনেক রিফর্মে হাত দিবে বলেছেন, তো সেই রিফর্মগুলো যখন উদ্যোগ নিবে তখন আসলে সরকার সেই রিফর্ম শেষ পর্যন্ত গিয়ে কোন দিকে নিবে, এই ধরনের হঠাৎ কমপ্লিট পজিশন চেঞ্জ, সেটার কারণে মানুষের মনে ভবিষ্যতে সংশয় থাকতে পারে যে রিফর্মটা আসলে হবে নাকি, কোন দিকে যাবে। অস্পষ্টতা দূর না করলে সংস্কার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা কমবে, এমন শঙ্কার কথাও বলছেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।